বোঝাবো কি করে তোকে কত আমি চাই, তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকে মাথায় করে বেঁচে আছি তাই আমি তোকে মাথায় করে। ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, শুভ বিকালবেলা, সুন্দর একটা বিকেলে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই শুভ অ্যান্ড স্বাগতম। তো গাইস, আজকের কি ভিডিও হতে চলেছে আশা করছি ইন্ট্রো টেলার আর থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকে যাবো কাকদ্বীপে। তো গাইস, তো চলো রেডি হয়ে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমি রেডিও হয়ে গেছি, রেডি হয়ে চলে এসেছি। আর সন্দীপও বেরিয়ে চলে এসেছে, ওর কেটিএম নিয়ে চলে এসেছে। যেথায় যাবে এই সাইকেল, যেথায় যাবে। কিরে আর দেরি হলে কেন তোর? এই স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসতে গাইড দেরি হয়ে গেছে। তো এখন আশা করি তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আর ঘড়ি কাটায় কটা বাজে ভাই এখন? এখন ঘড়ি কাটা বাজে ঠিক 5:58, আর আমরা শুরু করছি এখান থেকে 5:58 থেকে। তো এখন রাস্তায় যেতে যেতে আমরা কথা বলবো, কারণ অনেকটাই দেরি করে ফেলেছি, স্কুল থেকে আসতেও আমি দেরি করেছি। তো চলো আমরা এখন ব্লগটা কন্টিনিউ করি আর তোমরাও দেখতে থাকো। তো গাইস, তো ও এখন মানে পেমেন্ট পেয়েছে, তো কাজ করে পেমেন্ট পেয়েছে, তো যার জন্য দুজনে কাকদ্বীপে যাবো। আজকে কাকদ্বীপে গিয়ে খাওয়াবি তো ভাই? আজকে হ্যাঁ খাওয়ানোর জন্য ওকে বলেছিলাম, আজের মানে স্কুলে যাসনি, তো স্কুলে গিয়েছিল, গিয়ে সবাই বাড়িতে এসেছে। তো দেরিও হয়ে গেছে আমাদের, তো চলো যাওয়া যাক। হ্যালো গাইস, তো আমরা এখন ছোট টুকটুকিটাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন তোমরা হয়তো ভাবছো যে টুকটুকিটা কি। সন্দীপের এটা টুকটুকি। আমার আসলে এই সাইকেলটাকেই আমার নাম হচ্ছে টুকটুকি, আর কেউ যদি একটা সাইকেল বলে আমার খুব রেগে যায়। তো যাই হোক, ওইসব কথা ছাড়ো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হাফ রাস্তায়, আর আমাকে দিয়েই এই সাইকেলটা চালাচ্ছে, ঠিক আছে? তো গাইস, আমার শরীরটা খুব খারাপ। ওকে বললাম যে তুই যাওয়ার সময় সাইকেল চালা, আসার সময় আমি চালাবো, মানে ভাগ ভাগ হয়ে গেছে। মানে ও যাওয়ার সময় চালাবে, আমি আসার সময় চালাবো, ঠিক আছে? এরকম করে ভাগ ভাগ করে যেতে হয় আমাদের। আর যাই হোক, আমাদের সাথে ব্লকে আমরা দুজন নাই, আমার সাথে আমার টুকটুকিও আছে, ঠিক আছে? আর আমার একটা বন্ধু আসবে কাকদ্বীপ থেকে, তো ওখানটায় ও জয়েন করবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো। আর এখান থেকে সাইকেলটা রেখে দেন 5 নম্বর থেকে আবার গাড়ি ধরে কাকদ্বীপে যাবো। তো চলো। তো হ্যালো গাইস, তো আমার টুকটুকিটাকে নিয়ে এখন বিলাস যাচ্ছে। তো এখন পার্কিং করবে, আর আমাদের হচ্ছে দেশি পার্কিং, মানে একদম পুরো দেশি পার্কিং এখানে। আর আমি যখন পড়তেও আসি, আমি এই জায়গাটা পড়তেও আসি, পড়তে এলে আমি সবসময় সাইকেলটা এখানেই রাখি, ঠিক আছে? তো এখন গেছে, এবার এখান থেকে গাড়ি রাস্তা আছে দেখতে পাচ্ছ, এখান থেকে এবার গাড়ি ধরবো, ধরে কাকদ্বীপে যাবো। আর বাদ বাকি তো গাইস, ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। আর সন্দীপ দেখতে পাচ্ছ, হবে এক্ষুনি সাইকেল চালিয়ে না আস্তে আস্তে এখন আর খিদে পেয়ে গেছে। তুই তো সবে তো খেয়ে এলি ঘর থেকে, আবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এবার বল। আমার হৃদয়টা বেশি খিদেটা বেশি, তাই তো? এক্ষুনি খেয়ে আসতে পারেন, এর মধ্যে আবার খাচ্ছি, মানে তাহলে আবার সেখানটায় গিয়ে খাবে। টিফিন ওইটা করেছিলাম হচ্ছে দুপুরের লাঞ্চ, আর এটা হচ্ছে টিফিন। আর সেইখানে গিয়ে কি করবি? কাকদ্বীপে ওখানে গিয়ে ওইটা হচ্ছে দেখা যাক কি হয়, ওটা পরে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কাকদ্বীপে। তো কাকদ্বীপে অনেক দিন পরে যখন আসতাম, মানে হ্যাঁ পরে এসেছি। তো আগে আসতাম খুব ঘন ঘন, কারণ এখানটায় মানে কম্পিউটার শিখতাম, তো আগে ঘন ঘন আসতাম। তো এখন আর আসা হয়ে ওঠেনি, তো সন্দীপের পাল্লায় করে তো আজকে এসেছি। তো চলো যাওয়া যাক। তো গাইস, তো আমরা এখন ফুটপাথ থেকে হেঁটে হেঁটে যাচ্ছি। আর সাইডে মানে কাকদ্বীপের সাইডে বা এই সাইডে সে সাইডে, মানে যেই দিকেই দেখো না কেন, মানে এই জায়গাটা হচ্ছে খুব জমজমাট। আর আমরা এমনি যেখানে সাধারণত বাস করি, ঠিক আছে, সেই জায়গাটা মানে খুব নিরিবিলি, এমনি তো নিরিবিলি। আর জায়গাটা এলেই যেন একটা মনে হয় যে শহরের ভেতরে চলে এসেছি। আর এই কাকদ্বীপ শহরটা হচ্ছে প্রচুর মানে ব্যস্ত একটা শহর, ঠিক আছে? তো এখন সাইডে এমন ভিড় আছে, আরও যত রাত হবে সব মানুষরা অফিস টফিস থেকে আসবে। তো এটা হচ্ছে পোল, তো এটা পারিয়ে মানে হসপিটালে যেতে হয়। আর এইদিকে দেখা যাচ্ছে যে মানে খাল টাইপের, মানে আগে এখানে তো লোক পারাপার হতো, ভুটভুটি চলতো, তো এখন আর হয় না এসব। তো গাইস, তো এখান থেকে যাচ্ছিলাম, তো ওইখানে এই সিটি বাজার দেখতে পাচ্ছ।
তো এখন তো মাইনে পেয়েছে, তো মানে কি কিনবে মানে বুঝতে পারছে না, তো বলে চ আজ লজ্জা, ঘুরে আসি, আর চলে এসেছি, তো চলো ভিতরে যাওয়া যাক। তো গাইস আমরা এখন ফাইনালি ঢুকে গেছি সিটি বাজারে, আর সন্দীপ মানে এখানে ড্রেস কেনাকাটা করবে, যার জন্য ও দেখছে, আর আমি দাঁড়িয়ে আছি, ও ভিডিও করছি। আর অনেক দিন আগে এসেছিলাম, এখান থেকে কেনাকাটা করে নিয়ে গেছি, আর এই এলাম। তো গাইস তো আমরা সিটি বাজার থেকে বেরিয়ে এবার চলে যাচ্ছি রেস্টুরেন্টে যাব। তো অনেকক্ষণ ঘুরলাম, তো এবার খেতে তো হবে। তো এখন হসপিটালের পাশ দিয়ে যাচ্ছে, আর এই হসপিটালের কাছে সব মানে ওষুধ দোকান টোকান আছে। আর আমাদের এখানে মানে আমাদের কিছু হলে তো আমাদের এই হসপিটালেই আসতে হয়, কাকদ্বীপ এই হসপিটালেই আসতে হয়। তো দেখো হসপিটালটা কাকদ্বীপ সুপার স্পেশালিস্ট হসপিটাল, মানে কিছু হলে আমাদের এখানে এসে মানে ডক্টর দেখাতে হয়। আর এবার এই পাশ দিয়ে আমাদের যেতে হয়, এই পাশ দিয়ে আমরা যাব সেই রেস্টুরেন্টে। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন রেস্টুরেন্টের সামনে চলে এসেছি। তো আমরা এখন যাই ভেতরে গিয়ে দেখি খাওয়ার মেনু কি আছে। তো খেতে খেতে আবার ব্লগটা কন্টিনিউ করবো, আর বিলাস এসে এখানে দাঁড়িয়ে আছে। তো আবার চলো আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস তো ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, আর আমাদের মেনু কার্ডও দিয়ে দিয়েছে। তো আমাদের সন্দীপ দেখো মানে দেখছে যে কি খাবে, আমাকে জিজ্ঞাসা করছে যে কী রে কী খাবি। তো আমি বললাম যে বিরিয়ানি খাবো। তো সন্দীপও বলে ঠিক আছে বিরিয়ানি অর্ডার দেবো। গাইস আমরা এখন হচ্ছে চিকেন বিরিয়ানি খাবো, ঠিক আছে। তো অনেক মানে পিস্তকটা ঘেটে ঘাটে তো ফাইনালি আমাদের ঠিক হলো যে চিকেন বিরিয়ানি খাবো। আর আমাদের ক্যামেরার পিছনে যে ক্যামেরা ধরছে সেও রাগিয়ে আছে। তো চলো এখন অর্ডার দিই, ওয়েটারকে ডাকি, ডাকার পর তারপর আবার গাইস আমরা হচ্ছে এখন খেতে এসেছিলাম, বিরিয়ানি খাবো বলেছিলাম। তো এখন দুর্ভাগ্যবশত বলছে বিরিয়ানি নেই। তো এখন তার কিছু করা যাবে না, মানে তো যেটা খেতে হয়েছে সেটা বাদে সব কিছু আছে, বলছে যে চিকেন বিরিয়ানিটা নেই, ওটা বাদে যা খুঁজে সবই আছে, কিন্তু ওটাই খেতে হয়েছে ওটাই নেই, মানে ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ হলে যাওয়া হয়, ঠিক আছে। আমি ওকে বলেছিলাম যে ভালো জায়গা তোকে হচ্ছে বিরিয়ানি খাওয়াবো। তো এখন ভাগ্য খারাপ হলে যাওয়া হয়, এখন কোল্ড ড্রিঙ্কস দিয়ে কাজ চালায়। তো অবশ্যই বিরিয়ানি খাও মানে তো গাইস তো এখানে বিরিয়ানি নেই, তো যার জন্যে মানে কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছে। তো সন্দীপ বললো যে বাইরে দিয়ে খাবে বিরিয়ানি, তো যার জন্য কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। তো গাইস তো ওইখান থেকে রেস্টুরেন্টে বেরিয়ে আমরা এবার অন্য দোকানে যাবো, খেতে যাবো। তো এখানে যেটার জন্য এসেছিলাম বিরিয়ানি খেতে এসেছিলাম, তো বিরিয়ানি এখানে নেই, মানে বিরিয়ানি বাদে সব কিছু আছে। তো যার জন্যে মানে কিছু খেয়ে চলে যাচ্ছি বিরিয়ানি খাবো বলে। তাহলে সন্দীপ কি বলবো, যা বলা তো বলা হয়েছে, কোল্ড ড্রিঙ্কস দেখি। তো গাইস আমরা এখন রাস্তা পের হয়ে যাচ্ছি, আর বিলাস আমাকে নিয়ে যাচ্ছে বিরিয়ানি দোকান। ও এখানে নাকি ভালো বিরিয়ানি দোকান চেনে। তো চলো বিরিয়ানি দোকানে ঢুকে কথা বলি। আর জায়গাটা দেখতেই পাচ্ছ খুব জমজমাট, ঠিক আছে। তো কি করবো আর। তো গাইস দেখতে দেখতে আমরা হচ্ছে আরসালান বিরিয়ানি দোকানে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি দোকান। বিরিয়ানি দোকানে জিজ্ঞেস করি, তো বিলাস ঢুকছে, দাম জিজ্ঞেস করবে, করে ভেতরে গিয়ে কন্টিনিউস করি। তো গাইস হচ্ছে আমরা এখন খাওয়ার টেবিলে বসে গেছি, ঠিক আছে। তো খাওয়ার টেবিলে এখন বিরিয়ানি অর্ডার দিয়েছি, এখন বিরিয়ানি আসবে। আর ও এই কদিন হয়েছে দেখা তোর আমার, দিলি মনটাকে কেমন করে, তোকে জানাতে চাই আমি বেঁচেছি ভালোবাসায়, মনে মনে আপন মনে ঠিকানা বানাতে চাই। তো হ্যালো গাইস আমরা খেয়ে এখন বেরিয়ে পড়েছি আবার রাস্তার মাঝখানে। তো এখন আবার গাড়ি ধরবো, গাড়ি ধরে হচ্ছে 5 নম্বর যাব। আর 5 নম্বর থেকে আমার সেই টুকটুকিটা রাখা আছে, টুকটুকিটাকে নিয়ে আবার ঘরের দিকে রিটার্ন হয়ে যাবো। তো গাইস কালকে অনেক রাত্রে এসেছিলাম, যার জন্য লাস্ট ইন্ট্রোটা দেওয়া হয়নি। তো এবার থেকে ব্লগটা কন্টিনিউ করতে থাকবো, কারণ বাড়ির কাজের জন্য মানে কন্টিনিউ ব্লগ করতে পারিনি। তো এবার থেকে কন্টিনিউ ব্লগ করতে থাকবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।